আমাকে একটু শান্তিতে থাকতে দিন। এই এক বাক্যেই যেন নিজের বর্তমান অবস্থার সব কথা বলে দিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যম সবখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে তাহসান। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাহসান খান জানান, তার ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত সংবাদ ও একের পর এক ফোন কল তার স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে মানসিকভাবে তিনি চাপে রয়েছেন এবং এখন তার একান্তভাবে কিছুটা শান্তি প্রয়োজন। এর আগে নিজের ব্যক্তিগত সংকট নিয়েও খোলামেলা কথা বলেছেন এই শিল্পী। তিনি জানান, স্ত্রী রোজা আহমেদের সঙ্গে আলাদা থাকার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই সময়টা তার জন্য সহজ যাচ্ছে না। তাহসানের ভাষ্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। সেই সময় থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও সঙ্গীত চর্চা থেকেও অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন তাহসান। বর্তমানে একা ভ্রমণ আর বই পড়ার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন তিনি। তার ভাষায় ঘোরাঘুরি আর বই এখন তার নীরব সঙ্গী। উল্লেখ্য, গেল বছরের শুরুতেই কোনো ধরনের গুঞ্জন ছাড়াই হঠাৎ করে বিয়ের খবর দিয়ে সবাইকে চমকে দেন তাহসান খান। মাত্র 4 মাসের পরিচয়ে 2025 সালের 4 জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের ঘোষণা দেন তিনি। কিন্তু বিয়ের কয়েক মাস না যেতেই সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। গণমাধ্যমের সঙ্গে একান্ত আলাপে তাহসান নিজেই জানান, খবরটি সত্য। দীর্ঘদিন ধরে, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলবো। তিনি আরো বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, কিন্তু বিবাহ বার্ষিকী নিয়ে ভুয়া খবর দেখার পর বিষয়টি পরিষ্কার করতে হলো। এর আগেও ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন তাহসান খান। 2006 সালে অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তার বিয়ে হয়। দীর্ঘ 11 বছরের সেই সংসারের ইতি ঘটে 2017 সালে। সেই সংসারে তাহসানের একমাত্র কন্যা সন্তান আয়রা তাহরিন খান।